একটা ছেলে আর একটা মেয়ে আজাইরা হুদা কথা কওয়া যে হারাম, এটা অনেক ছেলে মেয়ে জানেই না। এরা মনে করে না এটা আবার হারাম কেন, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে এটা যে হারাম, এইটা অনেকে হারামই মনে করছে না। এটা কি মনে করতেছে না? এটা হারামই মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই, কেউ যদি এই দুই চোয়ালের মাঝের জিহ্বাটা আর দুই রানের মাঝের লজ্জাস্থান, এই দুইটা দিয়ে গুনাহ না করার নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আগের হাদিসে নজর বললেন লজ্জাস্থান, এটাতে বললেন জিহ্বা লজ্জাস্থান। তিরমিজি শরীফের এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জিহ্বার কারণে, এই জিহ্বাটা অনর্থক ব্যবহার করার কারণে বেশিরভাগ মানুষকে মাথাটা নিচে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলছিলাম একটা ছেলে আর একটা মেয়ে, তাদের কথা বলা যে হারাম, এটা অনেকে বুঝেই না এটা যে হারাম, এটা কোনো ব্যাপারই না। ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলছে, সরাসরি কথা বলছে। রাত 12টার পর আপনার অভিভাবকদের ধারণা হলো আমার ছেলে তাহাজ্জুদ পড়তেছে ঘরে, কিন্তু আপনি জানেন না সে কি করছে। আপনার মাথায় কেন আসে না ছেলেটা এসএসসিতে গোল্ডেন পাইলো, এইচএসসিতে গোল্ডেন পাইলো, অনার্সে কেন সে 2.30 40 নিয়ে পাশ করে, এটা আপনার মাথায় ঢুকে না? কারণ ওরে এমন এক জিনিস দিয়ে দিয়েছেন ইন্টারে পাশ করার কারণে, তখন দেওয়ার পরে মাশাআল্লাহ রেজাল্টে গিয়ে এটার প্রভাব পড়া শুরু হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাকে অপাত্রে ব্যবহার করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মা বোনদের অনেক দাম, এই দামি মা বোনরা যদি আটো সাটো ছোট খাটো পোশাক পরে, এটা বলার জন্য এগুলো বুঝছি, এই দামি মা বোনরা যাদের এত সম্মান, তারা যদি আটো সাটো ছোট খাটো পোশাক পরে, এই পোশাক অন্য কোন পুরুষকে বিপদে ফেলানোর সম্ভাবনা আছে না নাই? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই, কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর। এক নাম্বার, যারা গরুর লেজের মতো চাবুক নিয়ে ঘুরবে, ইয়াদ্রিবুনা বিহান নাস, মানুষকে মারবে, জুলুম করবে, এরা জাহান্নামী, এদেরকে আমি দেখি নাই। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত, দুই নাম্বার, এমন নারী যারা পোশাক পরার পরে অর্ধালঙ্গ, আসলে আরিয়াত মানে উলঙ্গ, আমি অনুবাদ করতেছি অর্ধালঙ্গ। উলঙ্গ কেমন শোনা যায়, একটু তো আছে পোশাক, অর্ধালঙ্গ। মুমিলাত, যে পোশাক অন্য পুরুষকে আকৃষ্ট করে, মা ইলাত, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলের খোপাটা দেখলে মনে হবে হেলে পড়া উটের কুজের মতো দেখা যায়। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূল বলছে এই নারীদেরকে আমি দেখি নাই, আমরা অপেক্ষা আছি এরা পরে আসবে দুনিয়াতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দৃষ্টির অপব্যবহার, বলেন দৃষ্টির অপব্যবহার, দৃষ্টি যেখানে রাখবেন সেখানে না রেখে আরেক জায়গায় রাখেন। দৃষ্টি দিয়ে দেখবেন আপনার মাকে, আপনার বোনকে, আপনার বিবিকে, আপনার কন্যাকে, আপনি এদেরকে না দেখা দেখেন অন্যদেরকে। এই যে দৃষ্টি আপনি অন্য জায়গায় রাখেন, এখন বলেন দৃষ্টি দিয়ে কাউকে দেখলে শয়তান কি তাকে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, শয়তান তোমাদের রক্ত চলাচল করে, যেই রগ দিয়ে, ওই রগ দিয়ে শয়তান চলাচল করতে পারে। তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তালিজু আলাল মুগিবাত, যেই নারীদের স্বামী প্রবাসে আছে, যাদের স্বামী বাহিরে আছে, যাদের স্বামী ঘরে নাই, ওই নারীদের কাছে তোমরা প্রবেশ করবা না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্ত চলাচল করে যে শিরা দিয়ে, ওই রক্ত চলাচলের জায়গা দিয়ে শয়তান চলতে পারে। সাহাবারা বললেন, রবিন কা ইয়া রাসূলুল্লাহ, শয়তান আপনার রক্ত চলাচলের জায়গায় চলতে পারে কিনা? নবীজি বললেন, রবিন্নি, শয়তান আমার রক্ত চলাচলের জায়গায় চলতে পারে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম,
শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নিরাপদ থাকি। কিন্তু শয়তানকে এই যোগ্যতা দেওয়া হয়েছে যে সে তোমাদের রক্ত চলাচল করে যেই জায়গায়, এই জায়গা দিয়ে চলতে পারে, অতএব সে এখান দিয়ে চলে আর আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে কুদৃষ্টি এটা একটা কারণ, কুদৃষ্টি থেকে বাঁচতে হবে। তো দৃষ্টি কোথায় রাখবেন? সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। একটু গবেষণা করেন তো, এখানে দেখেন তো, চিন্তা করেন তো। আল্লাহ বললেন তারা যেন দৃষ্টি নিচে রাখে, 2 নম্বরে বললেন লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ দৃষ্টির কথাটা আগে বললেন, লজ্জাস্থানের কথা পরে বললেন। কেন পরে বললেন? পরে বলার কারণ হলো এই, লজ্জাস্থানের গুনাহের সূচনা হয় দৃষ্টি দিয়ে, তাই দৃষ্টির কথা আগে বললেন। লজ্জাস্থানের গুনাহের সূচনা হয় কি দিয়ে? প্রথমে পার্কে গিয়ে দেখছে, দেখার পর ফোন নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নেওয়ার পর কথা বলা শুরু, কথা বলা শুরু হওয়ার পর রেস্টুরেন্টে গিয়ে সাক্ষাৎ, এরপরে বিভিন্ন ধাপে ধাপে সামনে যাচ্ছে। তাই আল্লাহ প্রথমে বললেন দৃষ্টির কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন দৃষ্টি নিচে রাখে। সহিহ বুখারীর 2465 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাস্তার হক 5টা। 1 নম্বর গদ্দুল বসর, নজর নিচে রাখা, দৃষ্টি নিচে রাখা, এটা হলো রাস্তার 1 নম্বর হক। এই জন্য আমরা রাস্তায় চলবো, উঠবো, ফিরবো, বসবো, চা পান করবো, যাই করি না কেন, আমাদের প্রথম কাজ রাস্তায় আমাদের নজর নিচে রাখা। নজর কোথায় রাখা? নিচে রাখা, নজর হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নজর নিচে রাখো, দৃষ্টি নিচে রাখো। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো, লজ্জাস্থান হেফাজত করো। লম্বা একটা বর্ণনা দেওয়ার পর রাসূল এই হাদিসে বলেছেন, আযমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি, জিম্মাদার হয়ে যাচ্ছি। এই জন্য নজর নিচে রাখা, লজ্জাস্থান হেফাজত করা। তার 4 নম্বর কারণ গেল কুদৃষ্টি। 5 নম্বর কারণ কথা বলা। বলেন কি বলা? কথা বলা। একটা ছেলে আর একটা মেয়ে আজাইরা হুদা কথা কওয়া যে হারাম, এটা অনেক ছেলে মেয়ে জানেই না। এরা মনে করে না এটা আবার হারাম কেন, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, এটা যে হারাম, এইটা অনেকে হারামই মনে করছে না। এটা কি মনে করতেছে না? এটা হারামই মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই, কেউ যদি এই 2 চোয়ালের মাঝের জিহ্বাটা আর 2 রানের মাঝের লজ্জাস্থান, এই 2টা দিয়ে গুনাহ না করার নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আগের হাদিসে নজর বললেন লজ্জাস্থান, এটাতে বললেন জিহ্বা, লজ্জাস্থান। তিরমিজি শরীফের এক বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জিহ্বার কারণে, এই জিহ্বাটা অনর্থক ব্যবহার করার কারণে বেশিরভাগ মানুষকে মাথাটা নিচে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলছিলাম একটা ছেলে আর একটা মেয়ে, তাদের কথা বলা যে হারাম, এটা অনেকে বুঝেই না, এটা যে হারাম এটা কোনো ব্যাপারই না। ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলছে, সরাসরি কথা বলছে। রাত 12টার পর আপনার অভিভাবকদের ধারণা হলো আমার ছেলে তাহাজ্জুদ পড়তেছে ঘরে, কিন্তু আপনি জানেন না সে কি করছে। আপনার মাথায় কেন আসে না ছেলেটা এসএসসিতে গোল্ডেন পাইলো, এইচএসসিতে গোল্ডেন পাইলো, অনার্সে কেন সে 2.30 40 নিয়ে পাশ করে, এটা আপনার মাথায় ঢুকে না? কারণ ওরে এমন এক জিনিস দিয়ে দিয়েছেন ইন্টারে পাশ করার কারণে, তখন দেওয়ার পরে মাশাআল্লাহ রেজাল্টে গিয়ে এটার প্রভাব পড়া শুরু হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাকে অপাত্রে ব্যবহার করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা মেয়ে একা সফর করা দূরে, আপনার এই মিরপুর 1 থেকে একটা মেয়ে রওনা করছে কক্সবাজার যাবে, দূরে না কাছে? এটা অনেক দূরে না? মেয়েটা একা রওনা করছে। মেয়েটা আসলেই ভালো, এলাকার সবাই সাক্ষী দেয় মেয়েটা ভালো, কিন্তু মেয়েটা একা রওনা করছে।
2, 4, 5, 6টা ছেলের বুঝে আসছে যে এই মেয়েটা তো একা সফর করতেছে, ছেলেরা কিন্তু বুঝে ফেলল, অনেকক্ষণ চলার পরে বুঝতে পারে। তো ইবলিস তাদেরকে ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? পরে 3 দিন পরে পেপারে আসে, যা হওয়ার তা হয়েছে, পেপারে আসে। এখন আপনারা বলেন, পেপারে যে জিনিসটা আসছে এটার জন্য দায়ী কি শুধু ওই ছেলেরা না মেয়েটারও দোষ আছে? আপনি একা একটা মেয়ে কেন এত দূরের পথে একা সফর করবেন? এই জন্য মুসলিম শরীফের 3163 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা জি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া একা সফর করবে না, এমন কি হজেও যাবে না। কোথায়? হজে। একটা নারী মাহরাম ছাড়া হজেও যাবে না। তারপরে বুঝেন কত গুরুত্ব একটা নারীর জন্য মাহরাম। হজ একটা ফরজ বিধান না? এই ফরজ বিধানটাও মাহরাম ছাড়া নারী পালন করবে না, তাহলে দেখেন একটা নারীর সফরটা কত গুরুত্বপূর্ণ। রাসূল বলেন কোন নারী যেন একা সফর না করে মাহরাম ছাড়া। আমার রাসূলের নিষেধাজ্ঞা মানার মাঝেই কল্যাণ, রাসূলের নিষেধাজ্ঞা না মানার মাঝে হাজারো কল্যাণ, হাজারো অকল্যাণ, হাজারো ধর্ষণের পথ খুলে যায় রাসূলের নিষেধাজ্ঞা না মানার মাঝে। আমাদের যুবক যারা অথবা পুরুষ যারা, তাদের নীতি নৈতিকতা অবক্ষয়ের 6 নম্বর এটা একটা কারণ। একটা মেয়ের একা সফর, শয়তান ওই পুরুষদেরকে বিপদে ফেলার সম্ভাবনা। আর মেয়েটাও তো বিপদে পড়তেছে, মানে তার চরিত্র হানি হচ্ছে, তার শ্লীলতা হানি তার শিকার হচ্ছে। মেয়েটাকে উল্টা পাল্টা কথা বলছে, এটাও তার জন্য কম লজ্জার কি? আমাদের মা বোনরা সম্মানের জাতি, তাদের অনেক সম্মান, তাদের অনেক মর্যাদা। মেয়ে হিসাবেও সম্মান, মা হিসাবে সম্মান, বোন হিসাবে সম্মান, স্ত্রী হিসাবে সম্মান, মা হিসাবে অনেক সম্মান। আমি আপনাদেরকে অনেক আগে বলেছি একটা বর্ণনা, মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে একবার দুইবার বারবার ঘুরে ঘুরে আইসা কয়, আমি জিহাদ করবো আপনার সাথে, জিহাদের ময়দানে গিয়ে। রাসূল 3 বার বলেন আহাইয়াতুল উম্মুক, মা আসেনি? পাস। আবার বললেন আহাইয়াতুল উম্মুক, দ্বিতীয়বার আসার পর মা আছে? পাস। তৃতীয়বার আবার আইসা কয়, আমি জিহাদ করবো হুজুর আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে। রাসূল বললেন আহাইয়াতুল উম্মুক, মা আসেনি তোমার? কয় জি আছে। কয় ইরজি ফাবাররাহা, বাসায় যাও, মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা, মায়ের পা আঁকড়ে ধরো। ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। তো মায়ের দাম আছে? কম না অনেক বেশি? বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর 5971, 970, 971, 972, 973 সবগুলা মায়ের ব্যাপারে। এক সাহাবী আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, পৃথিবীতে আমি কার সবচেয়ে বেশি আনুগত্য করব, আমি কার কথা সবচেয়ে বেশি শুনবো, পৃথিবীর কোন মানুষটা আমার সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান হুজুর, এরপর কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান হুজুর, এরপর কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান হুজুর, এরপর কে? রাসূল বললেন আবুকা, তোমার বাবা। কেন? মা 3টা কষ্ট পায় যেটা বাবা কখনো পায় না। হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণের কষ্ট পায়। ওয়াদাআতহু কুরহা, মা সন্তানকে প্রসবের কষ্ট পায়। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট। আধা ঘন্টা পর পর হয়তো প্রস্রাব করে, না হয় দুধ পান করতে হয়। প্রস্রাব করলে পেট খালি হয়, মা বারবার দুধ পান করাচ্ছে। এই কষ্টগুলো কোনো বাবা সহ্য করে না। তাই রাসূল বললেন মা, মা, মা। তাহলে মা হিসাবে একটা নারীর মর্যাদা কম না অনেক বেশি? এটা হলো আমাদের নারী জাতির মর্যাদা। কি সবচেয়ে বড় মর্যাদা এর চেয়ে আর কি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা মা আমেনার পেট থেকে দুনিয়াতে আসছে। তাহলে একজন নারীর পেট থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা আসছে। একজন নারীর মর্যাদা এটার চেয়ে আর কি হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর পেট হয়ে দুনিয়াতে আসছে? বলেন এর চেয়ে ফজিলতের আর কি? কন্যা হিসাবে অনেক দাম। এক কন্যা, সেও বাপকে জান্নাতে নিবে। এটা 1 কন্যা, 2 কন্যা, 3 কন্যা, এদের জন্য বাবার জান্নাত। তাখরিজুল মুস্তাদ 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার 1 কন্যা আছে সে যদি লালন পালন করে ভালোভাবে, ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, 1 কন্যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তিরমিজি শরীফের 914 নম্বর হাদিসে রাসূল বলেন, মান আলা জারিয়াতাইন, 2 কন্যারে যে লালন পালন করবে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, আমি আর ওই 2 কন্যার অভিভাবক এইভাবে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সিলসিলাতুস সহিহা 1027 নম্বর বর্ণনা, রাসূল বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার 3 কন্যা আছে, ফাইদিহিন্না, ভালোভাবে লালন পালন করে, আশ্রয় দেয়, ওয়া ইয়াকফিহিন্না,
বাবা হিসাবে যথেষ্ট হয়ে যায়। ওয়ারহামুহুন্না, খুব মায়া করে, মেয়ে বলে অবজ্ঞা করে না। ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, রাসূল বলেন অবধারিতভাবে ওই বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কন্যা হিসেবে দাম আসেনি, মা হিসাবে দাম আসেনি, স্ত্রী হিসেবেও দাম। রাসূল বলেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। মুসলিম শরীফের ৩৫৩২ নম্বর হাদিস। এই পৃথিবী ভোগের জায়গা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী, নেককার নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন পুরুষের জীবনে যদি নেককার বিবি মিলে যায়, তার জীবনের প্রথম সৌভাগ্যর শ্রেষ্ঠ একটা সৌভাগ্য অর্জন হয়ে যায়। তাহলে বিবি হিসাবে দাম আসেনি, মা হিসাবে, কন্যা হিসাবে আমাদের মা বোনদের অনেক দাম। এই দামি মা বোনরা যদি আটো সাটো ছোট খাটো পোশাক পরে, এটা বলার জন্য এগুলো বুঝি। এই দামি মা বোনরা যাদের এত সম্মান, তারা যদি আটো সাটো ছোট খাটো পোশাক পরে, এই পোশাক অন্য কোন পুরুষকে বিপদে ফেলানোর সম্ভাবনা আছে না নাই? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর, এক নাম্বার যারা গরুর লেজের মতো চাবুক নিয়ে ঘুরবে, ইয়াদ্রিবুনা বিহান নাস, মানুষকে মারবে, জুলুম করবে, এরা জাহান্নামী, এদেরকে আমি দেখি নাই। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত, দুই নাম্বার এমন নারী যারা পোশাক পরার পরে অর্ধালঙ্গ, আসলে আরিয়াত মানে উলঙ্গ, আমি অনুবাদ করতেছি অর্ধালঙ্গ। উলঙ্গ কেমন শোনা যায়, একটু তো আছে পোশাক, অর্ধালঙ্গ। মুমিলাত, যে পোশাক অন্য পুরুষকে আকৃষ্ট করে, মা ইলাত, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলের খোপাটা দেখলে মনে হবে হেলে পড়া উটের কুজের মতো দেখা যায়। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘেরানো পাবে না। রাসূল বলছে এই নারীদেরকে আমি দেখি নাই, আমরা অপেক্ষা আছি এরা পরে আসবে দুনিয়াতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা আরেকটা কারণ, আমাদের নীতি নৈতিকতা অবক্ষয়, এটা আরেকটা কারণ। পোশাক দায়ী, এই জন্য মা বোনরা শালীন পোশাক পরা, এটাই নিয়ম, এটাই উচিত। পাশ্চাত্য অপসংস্কৃতির অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তথা তারা যদি জাহান্নামে যায়, তিনিও জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা আন তাদা আল আকালাতু আলা কাসআতিহা, প্লেটের চারপাশে যেমন সবাই একত্রিত হয় খাদ্য খাওয়ার জন্য, সারা দুনিয়ার বেঈমানরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেন অমিন কিল্লাতিন ইয়াউমা ইযিন বিনা, হুজুর তখন কি আমাদের সংখ্যা কম? নবীজি বলেন না, আনতুম ইয়াউমা ইযিন কাসীর, তখন তোমাদের সংখ্যা অনেক হবে। ওয়ালাকিন্নাকুম তাকুনুনা গুসাআন কাগুসাইস সাইল, তখন তোমরা প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মতো তোমরা ভেসে যাবে। কেন? দুই কারণে। তোমাদের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকবে, মৃত্যুর প্রতি অনীহা আসবে। এই দুই কারণে তোমাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তোমরা ধ্বংস হবে।